আল্লাহ তোরে যদি পাইতাম মরাইয়া মরাইয়া তোরে গোসল করাইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম রং বেরঙ্গের পোশাক পরাইয়া তোরে ভালো বুড়া খাওয়াইতাম। ফিসন দিয়া আঞ্জা দিয়া ধরছে দইরা ক আল্লাহর পাগলু ওদের বোঝায় কিতাব পইরা কত মাসলা মাসাইল জানলাম শিখলাম, 5000 হাদিস মুখস্থ কইরা কত কিছু জানলাম শিখলাম, কিন্তু তুমি পাগলের 2 দিনের 2 কথার বেদ বুঝলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এই 2 কথার বেদ যতক্ষণ না বোঝাবে ততক্ষণ তোমারে ছাড়তাম না। পাগল শামসুদ্দিন তিবরিজি ডাক দিয়ে রোমিও রোমিও রোমিও, এই 2 কথার ভেদ যদি বুঝতে চাও 2 পয়েন্টে কাজ করতে হবে। 1 নাম্বার, তুমি আমার কাছে মুরিদ হইতে হবে। কার কাছে? কার কাছে? আরে পাগলা তো পাগলা না, পাগলা বড় আলেম জালালউদ্দিন রুমির উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। শাহ মাকদুম শাহ ইয়েমেনি 60 জনের একজনের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ব্যস্তা নিছে কি? জোরে কোন ব্যস্তা নিছে কি? দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল। কার পাগল? জোরে কোন কার পাগল? আল্লাহর পাগল। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। পাগলা ক আল্লাহ তোরে যদি পাইতাম সুন্দর করে মরাইয়া গোসল করাইতাম, তোরে ভালো ভালো পোশাক পরে তোরে খাওয়াইতাম, কথাই না কি বলেছি? সুবহানাল্লাহ বলেন। আদর করতাম। রবি ডাক দেখ পাগল শামসুদ্দিন তিবরিজি ডাক দেখ রোমিও রোমিও, ও রোমি শোনো, এই 2 কথার বেদ যতক্ষণ পর্যন্ত না বুঝাইবা ততক্ষণ তোমারে ছাড়তাম না। পাগল শামসুদ্দিন তিবরিজি ক তুমি যেই খোদার বান্দা আমিও সেই খোদার বান্দা, তুমি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুমি পড়ছো যেই কালমা আমিও পড়ছি সেই কালমা, তোমারে চেয়ার দে, খাইতে দে, বসতে দে, সালাম দে, আর আমারে লাঠি দিয়া দৌড়া। পাগল ক কারণটা কি? এই 2 কথার বেদ বুঝতে গেলে 1 নম্বরে আমার কাছে বায়াত হইতে হবে, রাজি নি জি। 2 নম্বরে তোমার কালমাটা আমারে শোনাবে। কোন কালমার বিনিময় সালাম পাও, খানা পাও, চেয়ার পাও, বসার জায়গা পাও। আর আমি আমার কালমা তোমারে শোনাবো, যে এই কালমা পড়ার পরে লাড়ি বেন্দার বাড়ি হয়। সুবহানাল্লাহ বলেন। রাজি নি রাজি। রুমি রে 3 রাত্র 3 দিন চলতেছে, আমি খাতে দইরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো, তার মতন আর নাই জানা, ববেকে কই পিরিত বালা গো, তার মতন আর নাই জানা। 3 দিন 3 রাত্র চলতেছে, খিদার যন্ত্রণা সইতে পারি না। ইরাকের ঘরে ঘরে খানা আছে, ইরাকের ঘরে ঘরে পানি আছে, কিন্তু রুমিরে খুব মনোযোগ। হজরতে শিবলি রহমাতুল্লাহ আলাই, হজরতে শামসুদ্দিন তিবরিজি 2 জন শরীয়তের প্রখ্যাত আলেম ছিল। শরীয়তের জগৎটা অতিক্রম করে তরিকতের রাস্তা যখন কদম দিছে, 2 জনরে পাগল কয়া দেশ থেকে বাহির করছে। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। হায় খায় তাই খায়, ইরাকের অলিতে গলিতে ঘুরতেছি, 3 দিন 3 রাত্র চলতেছে, 1 লোকমা খানা নাই, 1 গ্লাস পানি নাই, খিদার যন্ত্রণা সইতে পারি না। এখন আমি কি করব রে রুমি? কঠিন জঙ্গলের ভিতরে যাইয়া দেখি কতগুলি আল্লাহর ওলি একটা গরু জব কইরা গোস্ত বেছে। চাইলে আমি পাগল মানুষ দিত না, থাপ্পড় দিয়া পাগলামি করে 1 টুকরা গোস্ত নিছি। কাঁচা গোস্ত খাওয়া যাইতো না, 1 লোকের কাছে গিয়ে একটু আগুন চাইছি, উনি পাগল কইয়া তাড়াইয়া দিছে। এখন আমি কি করব? কোথায় গিয়া গোস্তটা বোনা করব? কোথায় আমি আগুন পাবো? 3 দিনের খিদা নিবারণ করব? সর্বশেষ সিদ্ধান্ত, উপায় বুদ্ধি নাই, আমি ইরাকের গহীন জঙ্গলে চলে যাই। যাইয়া আকাশের সূর্যটারে ডাক দিছি। আল্লাহু আকবার বলেন। কারে ডাক দিছে? জোরে কোন কারে ডাক দিছে?
আকাশের সূর্য রে, তোর আলুর তাপে পৃথিবীর পচা গান্ধা শুকায় সৃষ্টি খেয়ে বেঁচে আছে, তুই কি পারস না আমি পাগলার কথাটা রক্ষা করে গোস্ত টুকরাটা বোনা কইরা 3 দিনের খিদা নিবাই দিতি? সুবহানাল্লাহ বলেন। এই কথা কইতে দেরি হয়, আস্তে করে সূর্যটা পাগলার হাতের উপর চলে আসছে। আল্লাহু আকবার বলেন। পাগল শামসুদ্দিন তিবরিজি ডাক দিছে, সূর্যটা হাতের উপরে আসছে, 12টা মুখ খুলে তাপ দিতেছে। আল্লাহু আকবার বলেন। খায় এক কড়াইয়ের মধ্যে তেল দিয়া নিচে আগুন দিয়া মাছ দিলে যেমনে বাজি হয়, পাগল শামসুদ্দিন তিবরিজির হাতে এইভাবে গোস্তের টুকরা সূর্যের তাপে বোনা হয়, পাগলার হাতরা পড়ে না। সুবহানাল্লাহ বলেন। খায় ঘটনা কিরে বন্ধু, দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি, দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি দুজকের আগুনের পাওয়ার, দুজকের আগুনের চেয়ে গো আশেকের এশকের আগুনের পাওয়ার 70,000 গুণ বেশি। যেরকম সুবহানাল্লাহ। পাগলার দেখের মধ্যে 70,000 পাওয়ারের আগুন জ্বলতেছে। এই আগুনের কাছে সূর্যের কোনো পাওয়ার নাই। গভীর মনোযোগ, বোনা হইতেছে, এক খাতে বোনা হয় সূর্য তাপ দে, আর এক খাতে নিয়ে সিরা সিরা খাইতেছে। অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসানুল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য কইরা দেখতেছে আকাশে সূর্য নাই। সুবহানাল্লাহ বলেন। সূর্যটা গেল কোথায়? ঘর থেকে বাকির হয়ে দেখে ইরাকের পাহাড়ে দেখা যায়। হাঁটতে হাঁটতে পাহাড়ে গেছে, যাইয়া দেখে পাগলা এক কাতে কি যেন ধরে রাখছে, আর এক কাতে সিরা সিরা খাইতেছে। সূর্যটা তাপ দিতেছে। গাউসে পাক কয়, পাগল সূর্য নিচে নামাইলি কারণ কি? তার কফিয়ত কি তোমার দেওয়ান লাগবো নাকি? বড় ফিরে কার সাথে কথা কস তুই চিনস নি? পাগলা ক ভালো কইরা চিনি। কেমনে চিনস? না পাক মুখে যদি মুখ দিয়ে তোমার নামটাকে উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে দেহ থেকে শীতটা কাটটা জমিনে ভরে। তুমি আব্দুল কাদের জিলানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি ও গাউসে পাক, তোমার নাম লইলে না পাক মুখে দেহ থেকে শীতটা কাটটা জমিনে পড়ে। আর আমি পাগলা যদি কই আসমান ছাইরা সূর্য নিচে পড়ে। জোরে কোন সুবহান। আজকে তোমার সাথে বাড়াবাড়ি করব না। নবুয়তের দরজা বন্ধ হবে, বেলায়েতের মাধ্যমে পৃথিবী নিয়ন্ত্রণ হবে। এই বেলায়েতের সম্রাট তুমি হবে। মাসিকে কেউ বিপদে পড়ে তোমাকে স্মরণ করলে মাগরিব থেকে তুমি উদ্ধার করবে। ওই সময় যদি নাপাক মুখে কেউ স্মরণ করে শীতটা কাটটা জমিনে পড়বে। আমি 2টা দোয়া করে যাই, খুব মনোযোগ। আমি 2টা দোয়া করে যাই। মাসিক থেকে তুমি মাগরিব থেকে উদ্ধার করবে। নাপাক মুখে উচ্চারণ করলে শীতটা কাটটা জমিনে পড়বে। ময়রা পুষ্কুনে দিলে পানি খাওয়াবে কে? একটা দোয়া করে যাই, সূর্যটা যেখানে আছে ওখানে যাবে। কিয়ামতের আগে দোয়া করলে সূর্য আর নিচে আসবে না। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা দোয়া করে যাই, মুসিবতে পড়ে বিপদে পড়ে কেউ যদি তোমাকে স্মরণ করবে, একটা পশম পড়বে আর কোনোদিন শির পড়বে না। যেরকম আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার পাগল শামসুদ্দিন তিবরিজি ক, রমি তোর কালমাটা আমারে শোনা, তারপরে আমার কালমাটা তোরে শোনাবো। রমি কই? পাগলা ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। 24 করপের কালমা রমির মুখে কইছে। পাগলা ক তোর কালমাটা আমি শুনছি, তোর মুখের কালমা আমি শুনছি। আমি কোন কালমা আমার মুখে ভইরা কলঙ্ক হইছি, এবার আমার কালমাটা একটু শোন। রমি কখন? পাগলা কলা। কি কইছে? কি কইছে? পাগলা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ
নাফি আসবাতের জিকির, নাফি অর্থ না, আসবাদ অর্থ হা। প্রথম ক নাই, পরে ক আসি, লা শব্দ দিয়া পাগলা বিদায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। কিন্তু পাগলা নাই কেন? খুব মনোযোগ, গভীর মনোযোগ। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া সারা প্রমাণে হয় না। কি কি? খালাকাল্লাহু আদামা, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। সুবহানাল্লাহ বলেন। এই মনোযোগ। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিচরতে বানায় মানুষ দেহ। কোরআনে জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু। লা কইছে পাগলা নাই, কে নাই? জোরে কোন কে নাই? লাই নাই। অন্ধকার দ্বন্দ্বকার, হুয়াকার নৈরাকার, ইলাহা ইল্লাল্লাহ যখন কইছে পাগলা হাজির হইছে। সুবহানাল্লাহ বলেন। গেল পাগলা, আইলো পাগলা। অর্থ ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, এবার রুমি দেখি গো, পাগল শামসুদ্দিন তিবরিজি আর রুমি দুইজনের মধ্যে আমার নবী হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে রুমি এক গর্ত হাকি, হামনাশিনি বাঘোদা গনাশিনি দর হুজুরে আউলিয়া। ও জগতের মানুষ, যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহকে দেখতে চাও, আল্লাহর কথা শুনতে চাও, তাইলে তুমি তোমার মুর্শিদের কাছে বসো। যেরকম সুবহানাল্লাহ। শেষ কথা কইছে, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা